আসুন আসুন আসুন। উনি আগে দিবাকর ঘটক। ঘটক? হ্যাঁ, যেমন পাত্র চান তেমন পাত্র পাবেন। কানা মেয়ে কানা বর। খোঁড়া মেয়ের বিয়ে হচ্ছে না, হ্যাঁ, আমি আছি দিবাকর ঘটক, বিয়ে করে ফেলবো। না না, মানে বর জোগাড় করে দেবো। তবে ওই খরচাটা ঘটকালির বেশি লাগবে। ঠকাবো না, চেয়ে নেবো। মাসমশাই, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট ওনাকে দিয়ে দিন না। মাস্টারমশাই, আমি তো আপনাকে ঘটক আনতে বলিনি, আমি বলছিলাম পুরুত আনতে। পুরুত ঠাকুর? হ্যাঁ, পাবেন। 1 মিনিট। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ। এটা হচ্ছে গিয়ে পুজোর মন্ত্র। তার যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, এটা হচ্ছে গিয়ে বিয়ের মন্ত্র। আর আপনি 3 in 1, মানে একের মধ্যে 3। মানে একটি মেয়ের বিয়ে দিতে গেলে তো 3 জন লোকের প্রয়োজন, সেই 3 জনের কাজ আমি একাই করে দেবো। আমি হচ্ছে গিয়ে পুরোহিত কাম ঘটক কাম জমি বাড়ির দালাল। বিয়ের সঙ্গে ঘটক আর পুরোহিতের না হয় সম্পর্ক আছে, কিন্তু জমি বাড়ির দালালের কি সম্পর্ক? আছে, একটু তলিয়ে দেখুন, আছে। গ্রামের মেয়েদের বাবা মায়ের যে কি অবস্থা আপনি তা জানেন না। আর যে বাবা মায়ের এরকম 3-3টে কুলাঙ্গার ছেলে রয়েছে, বোনের বিয়ে আর এই 3 কুলাঙ্গার নিজেদের গা বাঁচিয়ে রয়েছে। কিন্তু আমাকে তো মাস্টারমশাইয়ের সম্মান রক্ষা করতে হবে। বিয়ের দিন ঠিক হলেই ওনার যে 3 কাঠা জমি আছে ওটা বিক্রি করে দিতে হবে। কোনো চিন্তা নেই, এই দিবাকর রয়েছে। জমির খদ্দের এমনকি কোর্টের কাগজপত্র আমি রেডি করে রেখেছি। এই দেখুন, আমাকে নয়, ওদের দেখান। হ্যাঁ, এ মাসে বিয়ের কি তারিখ আছে? এ মাসে তো বিয়ের তারিখ লাইন দিয়ে আছে। এই ধরুন গিয়ে 7, 9, 22, 29 না, না। আর 7 মানে তো শুক্রবার। কে হলো গিয়ে আপনাকে আর হিসেব করতে হবে না, ওই শুক্রবারই আমি মিনুকে বিয়ে করব। শুক্রবার? মানে হাতে তো মাত্র 7 দিন সময়। আপনি ভাববেন না মাস্টারমশাই, জমির খদ্দের আমার একেবারে ঠিক করা আছে। এই নিন। না, মাস্টারমশাই, জমি বিক্রি হবে না। তুমি ওটাকে ছিঁড়ে ফেললে? বিয়েতে একটা খরচ আছে, নেই করেও জনা 50 লোকে খাওয়াতে হবে, তার উপরে 50 জন? আমার মাস্টারমশাইয়ের মেয়ের বিয়ে হবে আর মাত্র 50 জন লোক খাবে? আমাদের অবস্থার কথা তো তোমার জানা আছে বাবলু। কোনো মতে বিয়েটা তুমি যদি বলো তাহলে নয় আরো 10 জন লোক বাড়িয়ে দেবো। হ্যাঁ, বাড়াতে তো হবে মাস্টারমশাই, তবে 10 জন নয়। আচ্ছা, ওই স্কুলের সামনে যে মাঠটা ছিল সেটা আছে নাকি ওখানে বাড়ি ঘর তৈরি হয়ে গেছে? না, আছে। কেন? গুড, ভেরি গুড। শুনুন, আমি কাল বিকেলে কলকাতা থেকে একজন ডেকোরেটর পাঠাচ্ছি। সে এসে ওই মাঠে একটা বড় দেখে প্যান্ডেল তৈরি করবে। আর কটক মশাই, আপনাকে কি করতে হবে শুনুন। না, আপনি কিছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। যখনই আপনি কোর্টে কাগজ ছেড়ে ফেলেন না, তখনই আমি বুঝতে পেরেছি যে 3 কাঠা জমি বিক্রি করে কিছু হবে না। এই পুরো বাড়িটারই একটা খদ্দের দেখতে হবে, তাই তো? বাজে কথা রাখুন, আপনি এই গায়ে সকলকে চেনেন? তা চিনি। যাক, ভালোই হলো। আমি কাল একটা গাড়ি পাঠাচ্ছি, সঙ্গে 1000 খানেক বিয়ের নিমন্ত্রণ পত্র। আপনি মাস্টারমশাইকে সঙ্গে নিয়ে এই গায়ের প্রত্যেক বাড়িতে নিমন্ত্রণ করে আসবেন। দেখবেন কেউ যেন বাদ না পড়ে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু বাবলু,
আমি ডেকোরেটরের সঙ্গে একজন ইলেকট্রিক কন্ট্রাক্টর পাঠাবো। সেই বাড়ি থেকে স্কুল পর্যন্ত কয়েকটা শাল কাঠ পুঁতে সারাটা পথ আলো আলো ভরিয়ে দিয়ে যাবে। আর শুনুন শালাবাবুরা, আপনাদের শ্বশুরবাড়ির জায়গায় জায়গায় নেমন্তন্ন করতে হবে, আপনারা কালই বেরিয়ে পড়বেন। আজ তো বেশি সময় নেই। আর যদি বলেন, আমার 3-4টে গাড়ি কাল থেকে বিয়ের দিন পর্যন্ত এখানেই থাকবে। ও ও বাবলু, ও শোনো, তুমি যে আরম্ভ করেছো তাতে তো বাড়িটা বিক্রি করলো এত টাকা। সোজা কথাটা বুঝতে পারছো না বাবা? একদিন তুমি ওনার অনেক উপকার করেছিলে তো, তাই তোমার ঋণ শোধ করবার জন্য আগ পাঁচ না ভেবেই উনি বলে ফেললেন আমায় বিয়ে করবেন। এখন ভেবে দেখলেন বলাটা ঠিক হয়নি, তাই এড়িয়ে যাবার জন্য জমির কাগজটাও ছিঁড়ে ফেললেন। আর তাই তাই যদি হয় বাবা, তাহলে আমি হাত জোর করে বলছি তুমি অনায়াসে তোমার কথা ফিরিয়ে নিতে পারো। আমি কিছু মনে করব না, এতটুকু দুঃখ পাবো না। মেয়ের বিয়ের জন্য আমি ছেলে আর ছেলেদের বউদের কাছে অনেক কথা শুনেছি, আমি কিছু মনে করিনি। তুমি তোমার ছেলে নও, আমার ছাত্র। এই আঘাত আমি সইতে পারবো, কিছু মনে করব না। আমি বাপ, আমার টাকা নেই, পয়সা নেই, এটুকু তোমার সইতেই হবে। না, সইতে হবে না মাস্টারমশাই। যতদিন আমি বেঁচে আছি, মিনুর জন্য আপনাকে কোনো রকম অপমান সইতে হবে না। তুমি যা ফিরিস্তি দিলে বাবা, তার জন্য এতগুলো টাকা জোগাড় করা। সে দায়িত্ব আমার, মাসিমা। টাকা আমি দেবো। তুমি টাকা দেবে? মাস্টারমশাই, আপনি তো জানেন, মা বাবা শিক্ষাগুরুর ঋণ কখনো শোধ করা যায় না। আর আপনার ঋণ শোধ করার দৃশ্যটাও আমার নেই। আজ যে আমি বেঁচে আছি তা আপনারই জন্য। আজ যে আমার নাম ধাম টাকা পয়সা হয়েছে তা সব আপনারই আশীর্বাদে। আপনি নিচে চলুন মাস্টারমশাই, আমি আপনাকে একটা 5 লাখ টাকার চেক দিয়ে যাচ্ছি। ওই টাকা দিয়ে আপনার খাওয়া দাওয়ার খরচাটা মিটিয়ে ফেলবেন। প্যান্ডেল আর ডেকোরেটের টাকাটা আমি আলাদা করে দেবো। আর মেনু শাড়ি আর গয়না আমি পছন্দ করে কিনবো। মিনুকে দেখছি না। শুনছেন? আপনি হাতে করে শাড়িটা এনেছিলেন, কিন্তু তখন বৌদিদের সামনে লজ্জা পড়তে পারিনি, তাই তোমাকে খুব ভালো দেখাচ্ছে। আপনার সঙ্গে আমার দু একটা জরুরি কথা ছিল, বাড়িতে বলা যাবে না বলে বলিনি। কি এমন কথা আছে বাড়িতে বলা যাবে না? আছে, মানে ওই বিয়ের ব্যাপারে। আপনি যদি আপনার অফিসের ঠিকানাটা আমায় দেন। যদি বলো তো আমি গাড়ি পাঠিয়ে দিতে পারি। না না, গাড়ির দরকার হবে না, কয়েকটা তো স্টেশন, আমি ঠিক চলে যাব। আসলে কখন গেলে আপনাকে একা পাওয়া যাবে? যখন যাবে তখনই। কাল তাহলে আমি 11টা নাগাদ আপনার অফিসে যাব। আমি তোমার জন্য অপেক্ষা করব, সব কাজ ফেলে। আজকে তোমার কি হলো গো বড় বৌদি? আমার ঘুম থেকে ওঠার আগে তুমি উঠোন ঝাড় দিচ্ছ। বাপের বাড়ি থেকে কি আসবে বুঝি? কেন বাপের বাড়ি থেকে কেউ না এলে ঘর ঝাড় দিতে নেই বুঝি? তাছাড়া আমি এবারই বড় বউ, হ্যাঁ। বাড়ি ঘর পরিষ্কার রাখা আমার কর্তব্য। হ্যাঁ, যাও তুমি। ওফো, যার কাজ তাকেই মানায়। দাও তো ঝাড়াটা। আরে না না, 7 দিন পরে তোমার বিয়ে, এখন তুমি ঝাঁটা ধরবে কি? যাও তুমি বরং একটু ঘুমিয়ে না। হ্যাঁ হ্যাঁ, আরে চোখের তলে কি কালিটাই না পড়েছে। যাও তুমি আর একটু ঘুমিয়ে না। এত বেলা আমি কি ঘুমাবো বৌদি? দাও দাও ঝাঁটাটা দাও। পাগল, তুমি অমন বড় লোকের বাড়ি বউ হতে চলেছো, আপদে বিপদে আমাদের পাশে এসে দাঁড়াবে। তোমাকে কি কখনো ঝাঁটা ধরতে দিতে পারি? আমি যতদিন বেঁচে আছি, আমি মরে গেলেও এ বাড়ি কাউকে তোমার হাতে ঝাঁটা তুলে দিতে দেব না। না ঠিক আছে, তাহলে এখন ওই বাসনটাই মাজি।
আচ্ছা, তোমাদের ব্যাপার কি বলতো বৌদি? সকাল থেকে উঠে থেকে বড় বৌদি উঠোন ঝাড় দিচ্ছে, আর তুমি বাসন মাজতে বসে গেছো। কেন? আমি কোন লাট সাহেবের মেয়ে যে বাসন মাজতে পারবো না? আমার বাপের বাড়িতে কটা ঝি ছিল শুনি? বিয়ের আগে আমি তো বাসনই মাজতাম। কিন্তু আমি থাকতে তোমার এত অন্য দুবউ তোমাকে দিয়ে কাজ করাতে চাক করাক, আমি বাবা পারবো না। 7 দিন পর যার বিয়ে সে কিনা ছাই বাসন মাজবে? কেন, আমি কি মরে গেছি নাকি? কাল তো ইন্দ্রনীল বাবু আসছেন না? ওকে একটু আড়ালে ডেকে বলো কি তোমার মেজো বৌদি অন্য দু বউয়ের মতন হাত পা গুটিয়ে বসে থাকে না, বুঝলে? বলো। তা নয় বলবো, কিন্তু আমি এখন কি করি? কোথায় যাবি? চন্দনাদের বাড়িতে মা। ও কতদিন আমাদের বাড়িতে এসেছে, আমি একদিনও চাইনি। কাল চন্দনা শ্বশুর বাড়ি চলে যাবে, আমার একদিন যাওয়া উচিত কিনা বলো? ঠিক আছে, যা। কখন ফিরবি? ফিরবো মানে একটু দেরি হয়ে গেলে তুমি চিন্তা করো না, এতদিন বাদে যাচ্ছি, ওকে আমার না খাইয়ে ছাড়বে। আচ্ছা আসি। নোটটা চিনেব, টেবিলের যে অবস্থা, ব্যাগটা কোথায় যে রাখি। হ্যাঁ, পাঠিয়ে দাও। আপনি এক কাজ করুন মিস চক্রবর্তী, আপনি পাশে চেম্বারে বসুন, আমি সময় মতন আপনাকে দেখব। ওকে। আমার টিএ রূপালী, মিস রূপালী চক্রবর্তী। স্যার। আপনি একটু বোর্ড রুমে গিয়ে বসুন, আমি সময় মতন ডেকে পাঠাবো। ওকে। বসো। হাতে একদম সময় নেই, তাই কাজটা এগিয়ে রাখলাম। যাবার সময় এগুলো নিয়ে যাও। কিন্তু কোনো কিন্তু নয়, আমার গাড়ি এগুলো সময় তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। জীবনে প্রথম গয়না কিনলাম, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। না, এটা না, এটা কি? না, এটা পরিয়ে দিই। না শুনুন, মানে বলছিলাম কি এসবের কি দরকার? আছি আছি, সবাই জানে সপ্তমী, অষ্টমী, নবমীতে পুজো হয়, কিন্তু আসল পুজো হয় ষষ্ঠীতে। ষষ্ঠীতে হয় বোধন, আজ সেই বোধনের দিন। না না, গড়ো গড়ো গড়ো। না মানে আপনাকে একটা কথা বলার ছিল। আরে একটা কেন, তুমি 1000টা কথা বলো, আমি 1000টা কথা শুনবো, তুমি শুধু আমার একটি কথা শোনো। না না না, না বলছিলাম কি আপনি যদি আমার। বলছি তো সব শুনবো, আগে পড়াতে দাও। মিনিট খানেক সময় শুভ আছে, সেটা পেরিয়ে গেলে মিনিট 47, এটা যেন ঠিক তোমার জন্য তৈরি হয়েছে। পাশে রেস্টরুম আছে, আয়নাও আছে, কেমন দেখাচ্ছে একবার দেখে আসতে পারো। যাও। কি হলো? আপনি ঠিক বুঝতে পারছেন না, আমি আপনার একটা ভীষণ জরুরি কথা বলবো। তোমার সব কথা শুনবো, তার আগে বলো তুমি কি খাবে, ঠান্ডা না গরম? আমি কিছু খাবো না, আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আমি যেখানে এসেছি বাড়িতে কাউকে বলে আসিনি। বলে আসা উচিত ছিল, তুমি এখানে আসছো জানলে মাসুম নিশ্চয় বাধা দিতেন না। বসো বসো, শোনো, তুমি এগুলো গাড়িতে তুলে নাও, আর ড্রাইভারকে বলবে দিদিমণিকে যেন বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এগুলো বরঞ্চ না হয় পরে চুপ। গাড়ি। চুপ। আর শোনো,
তুমি তো এক হাতে সব পারবে না, কাউকে পার্টিতে এগুলো সব নিয়ে যাবে। যাও। হ্যাঁ আমি বলছিলাম কথাটা শুনে নিয়ে হ্যাঁ বলছি তো, সব শুনবো, আগে টেবিলটা তো সাফ হয়ে যাক। নে তুলে না। এই সময় ঘরে কাউকে পাঠাবে না, বলবে সাহেব ব্যস্ত আছে, বুঝেছো? এটা নে। ওটা না, ওটা না, ইডিয়েট। এটা আর কাউকে ঢুকতে দেবে না। লাভ এট ফার্স্ট সাইট কথাটা বহু জায়গায় বহুবার শুনেছি, কিন্তু এটা যে আমার জীবনে এভাবে সত্যি হয়ে আসবে ভাবতেও পারিনি। Really, you are fantastic, exquisite. শুক্রবার বিয়ে, আজ মাত্র শনিবার। শনির পরে রবি, সোম, মঙ্গল, বুধ, বোধ। শনির পরে যদি শুক্রবার হতো তাহলে কেমন হতো বলো তো? বিশ্বাস করো, ভেবেছিলাম বিয়ে করব না, কিন্তু তোমাকে দেখার পর এক মুহূর্তে মত পাল্টে ফেললাম। না, এবার বলো কি বলবে, বলো। আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না তো? আমি যাতে তোমায় ভুল বুঝি তার জন্য তো কাল অনেক চেষ্টা করেছিলে। ভুল বোঝার হলে কালই তোমায় ভুল বুঝতাম। নারকেলের ওপরটা যতই শক্ত হোক না কেন, ওটা কানের কাছে নাড়ালেই বোঝা যায় ওর বুকে কতটা জল আছে, যা পরকে তৃপ্ত করে। আহ, না, এত দূর থেকে যখন ছুটে এসছো একবার চেষ্টা করেই দেখো, দেখি তোমায় ভুল বুঝতে পারি কিনা। আপনি আপনি একটু আগে বলেছিলেন না যে সপ্তমী, অষ্টমী, নবমীতে পুজো হয়, তার বোধন হয় ষষ্ঠীতে। হ্যাঁ বলেছিলাম। আহ, আপনি কিন্তু এটা বলেননি সপ্তমী, অষ্টমী, নবমী তার আগে যেমন ষষ্ঠীতে বোধন হয়, ঠিক তেমনি তার 3 দিন পর দশমীতে হয় বিসর্জন। আপনি কিছুক্ষণ আগে এটা আমার গলায় পরিয়ে দিয়ে যে সম্পর্কটার বোধন করেছিলেন, আমি সেটা খুলে দিয়ে সম্পর্কটার বিসর্জন দিলাম। আমি 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 আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি পারলে আমাকে ক্ষমা করবেন। কিছু যদি না মনে করো, আমার অপরাধটা কি জানতে পারি? ছি ছি ছি, এ আপনি কি বলছেন? আপনার মতন মানুষ কি কোনো অপরাধ করতে পারে? অপরাধ করেছি আমি, অপরাধ করেছি মা, বাবা, দাদা, বৌদিদের কাছে একটা সত্য গোপন করে। অনেক বছর ধরে আমি আমাদের পাড়ারই একটি ছেলেকে ভালোবাসি। সেই কথাটাই ওদের বলবো বলবো করেও বলে উঠতে পারিনি। কেন বলতে পারেন? ভয়ে, লজ্জায়। কারণ আমি যাকে ভালোবাসি সে শিক্ষিত হলেও কোনো চাকরি বাকরি করে না। আচ্ছা আপনিই বলুন না, যাকে এতদিন ধরে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি, যার মঙ্গল কামনায় প্রতি শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢেলে এসেছি, আজ সে বেকার বলে তাকে দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র টাকার জন্য আপনাকে আমার বিয়ে করা কি উচিত হবে? ওর 14 বছরের ভালোবাসাকে অসম্মান করে আপনার মাত্র একদিনের ভালোবাসাকে আমি সম্মান জানাবো কি করে বলুন? আপনাকে বিয়ে করলে হয়তো জীবনের সব খুশি হাতের মুঠোর মধ্যে পেতাম, কিন্তু আপনি বলুন না, একসঙ্গে মুঠো ভর্তি ঐশ্বর্য আর বুক ভরা কান্না নিয়ে একটা মেয়ে কি করে জীবনের বাকি পথটা চলবে? অসহায় দুটো জল ভরা চোখ নিয়ে ও যখন আমার মুখোমুখি এসে দাঁড়াবে, কপালে আপনার দেওয়া এত বড় একটা সিঁদুরের টিপ পড়ে, আমি কি মুখ তুলে ওর চোখের দিকে তাকাতে পারবো? আপনার মতন একজন মানুষের স্ত্রী হয়ে
একটা সাধারণ গ্রামের ছেলের কাছে আমাকে যদি সারাটা জীবন মাথা নিচু করে থাকতে হয়, তাতে কি আমার স্বামী হিসেবে আপনার সম্মান বাড়বে? বলুন না, বাড়বে? মিনতি, কাল প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছিল, তারপর ভালোবাসতে শুরু করলাম, অনেক স্বপ্ন দেখতে শুরু করলাম তোমাকে নিয়ে। আজ আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে তুমি আমাকে এমন এক সত্যের মুখে এনে দাঁড় করালে, যেখানে দাঁড়িয়ে তোমাকে শ্রদ্ধা জানানো ছাড়া আমার আর কিছুই বলার নেই। কাল চেয়েছিলাম তুমি সুখী হও, আজও চাইছি তুমি সুখী হও, যতদিন বেঁচে থাকবো আমি চাইবো তুমি সুখী হও। তোমার চলার পথে যদি আমাকে প্রয়োজন হয় বলো, তোমার জন্য কিছু করতে পারলে আমি সুখী হব। তাহলে আপনি আপনার লোকদের বলুন, গাড়িতে যে শাড়ি গয়নাগুলো রেখেছে ওগুলো নামিয়ে নিন। আমি তো গাড়িতে যাবো না। আমাকে বিয়ে করতে তোমার আপত্তি থাকতে পারে, কিন্তু আমি যদি তোমায় কিছু উপহার দিই। আপনার কাছে ওগুলো উপহার হতে পারে, কিন্তু আমার কাছে ওগুলো আপনার আশীর্বাদ, আর আপনার মতন মানুষের আশীর্বাদ ফিরিয়ে দেওয়ার স্পর্ধা আমার নেই। কিন্তু বন্ধুর বাড়িতে যাব বলে এসেছি তো, তাই কালকে তো আপনি আসছেনই, তখন না হয় ওগুলো নিয়ে যাবেন। বেশ, ও আরেকটা কথা, আমি যে আপনাকে বিয়ে করতে চাইছি না, এটা জানতে পারলে বাবা মা বড় দুঃখ পাবেন। তাহলে আপনি বাবাকে বলবেন যে আমাকে বিয়ে করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু বিয়ে করতে পারবে না? তুমি বাবা নিজের মুখে পরশুদিন বলে গেলে। শুধু কি বলে গেলাম মাসিমা, এখান থেকে যাবার পর নিজে পছন্দ করে শাড়ি গয়নাগুলো কিনলাম। তখন কে জানতাম বিয়ের কদিন পরে মিনতিকে মরতে হবে। মিনুকে মরতে হবে? হ্যাঁ মাস্টারমশাই, মানে বেশ কয়েক বছর আগে এক জ্যোতিষী আমার কোষ্ঠী বিচার করে বলেছিল যে বিয়ের দিন 7 মধ্যে আমার পত্নী বিয়োগ হবে। তো তখন থেকে আমি বিয়ের আশা ছেড়ে দিয়েছিলাম, চিন্তাও করিনি। পরশুদিন মিনতিকে দেখলাম, পছন্দ হয়ে গেল, কথাও দিয়ে ফেললাম। কাল দুপুরে হঠাৎ করে ওই জ্যোতিষী আমার অফিসে এসে হাজির। তো জ্যোতিষী আমার বিয়ের কথা শুনে একবারে আঁতকে উঠলো, বললো এই বিয়ে যদি আপনি করেন 7 দিনের মধ্যে আপনার পত্নী মানে মিনু মারা যাবে। এখন আপনি বলুন মাস্টার সাহেব, আমার ভালো লেগে গেছে বলে তো মিনুতিকে আমি মারতে পারি না। হ্যাঁ, তা তো বটে। আমার বিধিলিপিতে বিয়ে নেই, হবে কি করে? আমি আপনাদের বাড়িতে এসেছিলাম যে মিনতিকে দেখে এক পাত্র দেখে দেবার জন্য। তো মোটের উপর একজন পাত্রের কথা ভাবা আছে। এখন আপনাদের যদি আর মিনতির যদি পছন্দ হয় না হয় তো। কিন্তু বাবা, তোমার ছেলেটা যে আমি ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। জমা দেওয়ার জন্যই তো আপনাকে টাকা দিয়েছিলাম মাস্টারমশাই। টাকাটা ব্যাংকে থাকুক, মিনুর বিয়ের সময় টাকাটা তুলে আপনি খরচ করবেন। তাহলে চলি মাস্টারমশাই। তো থাক বাবা, থাক। নমস্কার, চলি। অনেক ধন্যবাদ। নিজের হাতে নিজের কবরটা কিরম সুন্দর খুঁড়িয়ে দিলাম বলো। উইশ ইউ অল দ্য বেস্ট। চলে।
বলুন। কি একটা জরুরি চিঠি লিখতে হবে বলছিলেন? চিঠি? হ্যাঁ, আপনি বলছিলেন। হ্যাঁ, লিখুন। বলুন। ওই ওই the managing director, South End Construction, dear Mr. Anger, I shall be কি হলো? আচ্ছা, আপনার কি হয়েছে বলেন তো স্যার? প্রতি মুহূর্তে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, ভুল করছেন। ভুল করছে? মিস্টার আয়েঙ্গার তো ওরিয়েন্টাল ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর, সাউথ ইন্ড কনস্ট্রাকশনের নয়। ও সরি সরি, লিখুন। পাঠিয়ে দাও। স্যার, আমি কি তাহলে বোর্ডরুমে গিয়ে অপেক্ষা করব? প্লিজ। মিস চক্রবর্তী, বিহারাকে একটু বলে দেবেন যে বিয়ারাকে বলে দেবো সাহেব এখন একটু ব্যস্ত আছে, এখন যেন কেউ ভেতরে না ঢুকে, এই তো। থ্যাংক ইউ। এসো এসো, বসো। আরে কি প্রবলেম করছো? আপনি আমার সব অনুরোধ রেখেছেন, আজ শেষ অনুরোধটুকু রাখুন, আমায় বাধা দেবেন না। হিন্দু ঘরের প্রত্যেক মেয়ে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালে, তাকে প্রণাম করে। এতদিন আমিও তাই করে এসেছি, পাথরের শিবকে। কিন্তু আজ জীবনে প্রথমবার আমি এক রক্তে মাংসে করা শিবের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পেরেছি। বসুন। কাল ওর কথা আপনাকে বলেছিলাম না, ও এসছে। ও কোথায়? বাইরে। যাও যাও যাও, ডাকো। ততক্ষণে আমি আমার রিভলভারের গুলিটা ভরিনি, এক গুলিতে আমার রাইভেলের মাথার খুলিটা উড়িয়ে দিতে হয়। কি হলো? যাও। এসো। নমস্কার। নমস্কার, বসুন। বসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।